বাংলাদেশ শিক্ষার হারের কিছু বলতে নাই, বাংলাদেশে কোনো শিক্ষা নাই, বাংলাদেশে শুধু দুর্নীতি, বাংলাদেশে শুধু কোন সময় কার পাইন মারে, বাংলাদেশ কোনো সময় কোনো কিছু অর্জনের উদ্দেশ্য নাই। অর্জনের উদ্দেশ্য কেমনে থাকবে? এই যে দেশে এই যে সেরা তালিকা করছে 3টে দেশের ভিতরে, এশিয়ারা সেরা 300টি বিশ্ববিদ্যালয়, ভারত যেটা পার্শ্ববর্তী সেটা 40টি, পাকিস্তানে 12টি। বাংলাদেশ কোথায়? বাংলাদেশে তো এই বিশাল একটা অর্জন, এই অর্জন কোথায় রাখবে? এই অর্জন তো জায়গা থোয়ার মতো জায়গা নাই। আমাদের যে বাংলাদেশে এত এত অর্জন, সেগুলো রাখতে হলেও পার্শ্ববর্তী দেশের কোনো কিছু ভাড়া নিতে হবে, আমাদের ভাড়া নিতে হবে। যদি এত কিছু অর্জনের টপিকগুলো থই বা অর্জনের কাগজপাতিগুলো থই বা অর্জনের কাজ করছে, এগুলো যদি রাখতে হয়, তার জন্য পার্শ্ববর্তী দেশের বা অন্য দেশের একটা গোডাউন বলেন বা একটা দেশের একটা এরিয়া বলেন, সেগুলো বরাদ্দ নিতে হবে আমাদের। মুগো বাংলাদেশের জন্য এইগুলো দরকার, নাইলে তো সম্ভব না। মুগো বাংলাদেশে কি আছে? আছেটা কি? আর কি করতে আছে তারা? দুর্নীতি কিভাবে করবে, কিভাবে ঘুষ খাইবে, কিভাবে মানুষের পাইন মারবে, সেই দান দেয়া আছে। কিন্তু এই যে সেরার তালিকায় যে কতর মধ্যে যে পড়ছে, এইগুলো বলার বাহিরে। যেগুলো পার্শ্ববর্তী দেশ, যে দেশের পেঁয়াজ খাও, নুন খাও, তারপর আলু খাও, চিনি খাও, এই দেশের বেড়ারাও 40টা বিশ্ববিদ্যালয় সেরা হয়েছে। কিন্তু বাংলাদেশে যে দেশের পার্শ্ববর্তী দেশের তেল নুন খাইয়াও তারপরে একটা বিশ্ববিদ্যালয়ের তালিকায় আসতে পারে নাই। এত বড় অর্জন, এই অর্জন যেটা রাখবে, সেটাও পার্শ্ববর্তী দেশের একটা কোনো চর বা ভূমি এলাকা বরাদ্দ নিতে আছে বাংলাদেশ শীঘ্রই, যে বাংলাদেশ এই জায়গাটা নিয়ে রাখবে। এই যে যারা যে এই যে সেরার পিছনে কাজ করে, এই যে যারা সেরা হইবে বা সেরা হওয়ার যে একটা কাজ থাকে, সে যারা কাজ করে তারা কোথায় আছে? এই তালিকা আছে না যে এই এত কমিটি তারা করছে, এই কমিটিটা মিললে এতটি সেরা বিশ্ববিদ্যালয় তৈরি করে বাই করছে, কিন্তু বাংলাদেশে যে তালিকা বাই করতে পারে না বা বাংলাদেশ একটা সেরা হইতে পারে নাই, সেটার কারণ কি? বা সেটার ভুক্তভোগী কে? বা সেইটা যে কাজ করতে পারে নাই বা সেরা হইতে পারে নাই বা দুর্নীতি করে নিজের পকেটে ঢুকাইছে, সেইটা করছে, সেরা হইতে পারবে না। যদি নিজের সাফল্য অর্জনের উদ্দেশ্যে যদি কাজ করে, যদি নিজের ঘাম পায়ে ফেলায়, তারপর যদি কাজ করে, তাহলে তো সাফল্য অবশ্যই আসবে। যেমন বেটারা এই যে এশিয়ারা সেরা হয়েছে 300টি বিশ্ববিদ্যালয়, তাদের দেশে 300টি সেরা বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু বাংলাদেশে একটাও নাই। কিন্তু এই যে 300টি বিশ্ববিদ্যালয় কি একদিনই হয়েছে? একদিনে করে রিয়েলাইজ একদিন উড়েই জায়গায় একদম সেরা হয়ে গেছে, কিন্তু সেরা হয় নাই। বাট এদের তালিকাভুক্ততে বাংলাদেশে কেন সেরা একটা বিশ্ববিদ্যালয় আসতে পারলো না? দেখবে কি এইগুলো, এই যে নিউজগুলো দেখে বাংলাদেশের পক্ষে, যখন বাইরে আইছে বাংলাদেশে বোল্ড করে একদম ডিজাইনেরা সুন্দর করে বাই করতে যারা নিউজ করছে, শেষকালে যে পরিশেষে শেষ পড়ে দেখবে বাংলাদেশটা কি পড়বে, দেখবেটা কি? বাংলাদেশে যে এই বোল্ড করে একদম বড় করে লিখে দিয়েছে বাংলাদেশ জিরো, এই যে জিরো সংখ্যাটা দিয়ে দিয়েছে, হ্যাঁ বড় করে। এই এর যে সমবেদনা, তারপর অভিনন্দন, ফুলের মালা, ফুলের তোড়া নিয়ে যে রাখবে, সেই রাখার তো জায়গা নাই বাংলাদেশে। স্থান তো তৈরি করতে হবে, একটা হলরুম তো তৈরি করতে হবে, এই হলরুমটা নাই। কিন্তু বাহির দেশে এখন ওই হলরুমের জন্য বরাদ্দ নিতে আছে, ডোনেশন নিতে আছে, সেজন্য এই বাংলাদেশের এই বরাদ্দগুলো অর্জনকৃত সেগুলো ভরিয়ে রাখবে। ভরিয়ে রাখা ছাড়া তো কোনো উপায় নাই যে বাংলাদেশে এই যে এখন এই অর্জন বাংলাদেশ কোনোদিন ভুলতে পারবে না, এই অর্জন কোনোদিন ভুলে থাকতে পারবে না। যে ভুলে থাকবে এই যে বাংলাদেশের এত কিছু অর্জন, যে দেশে খালি এখন আছে দুর্নীতি, কোথায় দুর্নীতি করবে, কোথায় কেয়ার পাইন মারবে, কেয়ারটা ঘুষ খাইয়ে তারপর কেয়ার বিল পাস করাইবে, এই ধান্দায় থাকলে তাহলে বাংলাদেশে এত কিছু সেরা হতে পারবে। যারা এই দুর্নীতি বাংলাদেশে, দুর্নীতি দমন বাংলাদেশে, বা দুর্নীতি দমন তো হবে না, এই দুর্নীতির বাংলাদেশে এইগুলোই হচ্ছে বা এগুলোই হবে। যে দেশে এখন পার্শ্ববর্তী দেশের তেল নুন চিনি আলু পেঁয়াজ খাইয়ে তারপর তোদের মাথায় একটা খেললো না যে একটার মধ্যে সেরা হোক, সেরা যে একটা হইবে, সেটা হইবে কমে থেকে একটা বিশ্ববিদ্যালয় সেরার তালিকায় যাইয়া যোগ লাগাইতে পারে না বা হইতে পারে নাই। এখন যারা যাদের দরকার, যারা সেরা হওয়ার দরকার, তারা তো সেরা হয়েছে। এইগুলো দেখো আর ঘুমাও আর নুন পেঁয়াজ খাও পার্শ্ববর্তী দেশের, তারপর জায়গায় কার দুর্নীতি করবা, কার পক্ষে থাকবা, সেইগুলো লইয়া ঘাটাঘাটি করো। কিন্তু এই যে কিছু কিছু অর্জন করতে হবে, কিছু বাংলাদেশের জন্য অর্জন করতে হবে, যে অর্জনকৃত অর্জন আনতে হবে বা ভালো কাজ করতে হবে, সে মানুষ কোথায়? আজ তারা এই ঘুমন্ত প্রাণী জাগতে আছে না কেন?
যারা যে এই যে ডোনেশন কৃত তারপরে সেরা বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেছে বা সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত আইয়া পড়ছে, 3টে দেশের মধ্যে 4টে দেশের মধ্যে 3 নম্বরে বাংলাদেশ আছে 0 সংখ্যায়। তারপরে এশিয়া তো সেরা, তারা 300টি হয়ে গেছে। বেড়াই এই যে বেড়াই এই 300 বিশ্ববিদ্যালয়, এর মধ্যে কি একটা এই নিয়ে একটা কম দিয়ে কি এই নিয়ে একটা হইতে পারতে না? এই কাজ কি করে নাই? এই কাজের জন্য কেউ কি ছিল না যে সেরা হওয়া দরকার? একটা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের সেরা হওয়া দরকার বা সেরা থাকা দরকার। পার্শ্ববর্তী দেশের চেয়ে এত কিছু অর্জন বাংলাদেশ রাখার মতো জায়গা নাই, বা বাংলাদেশে যে রাখবে এই এত অর্জন কোথায় রাখবে? এই যে অর্জন কিন্তু এই টুপিগুলো এই রাখবে কই? এত রাখতে পারবে না। এত পার্শ্ববর্তী দেশের হলরুম ভাড়া নেওয়া লাগবে। তাদের অর্জনের কোনো শেষ নাই। বাংলাদেশ অর্জন আর অর্জন, অর্জন আর অর্জন। সেই অর্জন কিন্তু বাংলাদেশে আজকে এই যে সেরা তালিকায় 4 নম্বরে রয়েছে। 4 নম্বর থেকে 0 সংখ্যায় রয়েছে। ম্যাও 4 নম্বর তো আছে, যদি 4 নম্বরে যে একটা থাকতো বিশ্ববিদ্যালয় তেমন মানা যেত ওই বিশ্ববিদ্যালয় এতটির মধ্যে এরা সেরা আছে। সেরায় যাইয়ে মোরা একটা সেলফি দিলে তো হয়তো মানে স্টোরি দিতে পারতাম যে যা এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা।